عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা মাশাআল্লাহ রিয়াদস্থ দারুল বায়দা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এক মহাসম্মেলনে উপস্থিত হয়েছি। তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের, তারপরে দারুল বায়দা ইসলামিক সেন্টারের, তার মধ্যে বাংলা বিভাগের দায়ী ভাই শেখ ইমরান এবং মাশাআল্লাহ আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা মাশাআল্লাহ এই অনুষ্ঠানকে সফল করার জন্য লেগে আছেন বেশ কিছুদিন থেকে, আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করেন। আজকে চৌঠা জিলকাদা 1446 হিজরি রোজ শুক্রবার। তো আজকে কি বিষয়ে আমার আলোচনা সেটা আপনারা ইতিপূর্বে শুনলেন যে ইসলামী ঐক্যের নীতিমালা। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই প্রেক্ষাপটে, আমাদের জাতীয় প্রেক্ষাপট বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। তো আসেন, সময়ও যেহেতু অল্প, তো আমরা সরাসরি ভূমিকা ছাড়া এই বিষয়ের দিকে চলে যাই। তো আসলে এই বিষয়ের গুরুত্ব সরাসরি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক আকারে দিয়েছেন এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। তো এই ব্যাপারে অনেক দলিল প্রমাণ রয়েছে। আমরা যদি একটি দলিল শুনবো এই ব্যাপারে কি গুরুত্ব আছে এই কোরআনে এবং হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম কোরআন মাজিদের সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আগে আমি একটু অর্থ করে একটু ব্যাখ্যায় যাব যে তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে আমরা বলি যে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা মজবুতভাবে ধারণ করো এবং ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পর আবার বিচ্ছিন্ন হয়ে যেও না, আলাদা আলাদা হয়ে যেও না, দলাদলি হয়ে যেও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের সেই নিয়ামতের তোমরা স্মরণ করো যে তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন। ইয কুনতুম আ'দা, তোমরা ছিলে পরস্পর শত্রু, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা বিভিন্ন দলে তারপরে গোত্রে বিভক্ত ছিলে, তোমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তার নিয়ামতেই তোমরা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরা মিনান নার, তোমরা জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে ছিলে। তো ফাআনকাযাকুম মিনহা, আর সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই দ্বার থেকে, মানে ওই জাহান্নামের কাছ থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তো এখানে ওয়াতাসিমু শব্দটা তাফসীরকাররা যেটা করেছেন সেটা যে তাহরির তানবীরের লেখক ইবনে আশুর রাহিমাহুল্লাহ যেটা বলেছেন যে ইতিসাম অর্থ হচ্ছে বাঁচা। তো যেমন বললে ফাকাত আসামা মিন্নি দেমাহুম ওয়া, এইভাবে যে আরেকটা হাদিসে এসেছে সেটা বাঁচিয়ে নিল, বাঁচা মানে বাঁচা তলব করা, মানে পরিত্রাণ গ্রহণ করা, পরিত্রাণ লাভ করা বা পরিত্রাণ চাওয়া। ইতিসামের অর্থ এরকম ভাবে আসে। হাবলুল্লাহর অর্থ হচ্ছে রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ রশি বলি। তো রশি হতে পারে কি, এই রশি দিয়েও মানুষ কি করে, উপায় অবলম্বন করে, সেটা বাঁচার জন্য চেষ্টা করে। নিচে নামে রশি দিয়ে, উপরে উঠে রশি দিয়ে, ডুবে গেলে তাকে রশি দিয়ে তাকে বাঁচিয়ে নেওয়া হয়। এটা হাবলুল্লাহর অর্থ তিনি করেছেন। তো এক কথায় বাঁচার উপায় অবলম্বন হচ্ছে হাবলুল্লাহ। আরো যেটা তাফসীরকাররা বলেছেন এটা আল্লাহর কোরআন, ইসলাম, এমনকি জামায়াতের অর্থ এসেছে, সুন্নাতের অর্থ এসেছে, হাবলুল্লাহর অর্থ সবই হতে পারে, এতে কোনো সমস্যা নেই। তাহলে এই হাবলুল্লাহকে, এই জামাতকে,
এই সুন্নতকে, এই কোরআনকে, এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন। আর আল্লাহর নির্দেশটা ফরজ, যা এই যে এটাকে অপরিহার্য করে নেওয়া, আল্লাহর দ্বীনকে অপরিহার্য করে নেওয়া, এটাকে অকাট্যভাবে নেওয়া, আঁকড়ে ধরা, এটা আমাদের জন্য ফরজ। হাবলুল্লাহর অর্থ আমরা জানলাম ইতিসাম। ইতিসামের অর্থ এটাও দুইটা, মূলত ইতিসাম বিল্লাহ আর ইতিসাম বিহাবলিল্লাহ, দুটো এখানে আছে। যেমন আরেক আয়াতে এসেছে যে আমরা যেন আল্লাহর রজ্জুকে ধরি, তেমন ভাবে আল্লাহকেও ধরার ব্যাপারে আছে ওয়াতাসিমু বিল্লাহ, যে আল্লাহকেও ধরো, মানে আল্লাহর কাছে তোমরা সাহায্য কামনা করো এবং তারই উপর তোমরা তাওয়াক্কুল বা ভরসা করো। এটা তাহলে ইতিসাম বিল্লাহের অর্থ আমরা মোটামুটি জানলাম, যেটা এটা আমাদেরকে গুরুত্বই বোঝায় যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে কিসের উপরে, সেটাও আমরা জানবো। তো এটা একটা দলিল, অকাট্য দলিল। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে তোমরা আল্লাহর ইতাআত করো এবং তার রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, খবরদার তোমরা পৃথক পৃথক থেকো না, ঝগড়া বিবাদে লিপ্ত থেকো না, ফিতনায় লিপ্ত থেকো না। আর এটা যদি হয় ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা ব্যর্থ হয়ে যাবে এবং তোমাদের হাওয়া বের হয়ে যাবে। তো এইভাবে তাহলে এখানেও এই আয়াত দ্বারা আমরা যেটা জানতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, আগের আয়াতেও যেরকম বললাম, এবং মুষ্টিবদ্ধভাবে ধারণ করা, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরা যেমন ফরজ, এই আয়াতেও অনুরূপভাবে ফরজ আমরা বুঝতে পারছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতেও যেমন আমাদেরকে মতভেদকে হারাম করে দিয়েছেন এই আয়াতেও, এবং এর আল্লাহ রাব্বুল আলামিন পরিণতি সম্পর্কেও সতর্ক করে দিয়েছেন উভয় আয়াতে, সেটাও আমরা জানতে পারলাম। এবার আসেন হাদিস থেকে দু একটি দলিল আমরা শুনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যের জন্য কিভাবে নির্দেশ দিয়েছেন, তার নির্দেশও আমাদেরকে সাধারণত ফরজ মনে করতে হবে। তো এরও অনেক দলিল আছে, যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা ফায়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তো হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয়ে সন্তুষ্ট হওয়া, তিনটি বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তোমাদের সন্তুষ্ট হয়ে যান এবং তিনটি বিষয়ে আল্লাহ রাগান্বিত হন, অপছন্দ করেন। তিনটি কি কি? যে তোমরা এক আল্লাহরই ইবাদত করবে, আল্লাহর জন্যই তোমাদের যাবতীয় ইবাদত সুসাব্যস্ত করবে, তাওহীদকে প্রতিষ্ঠিত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছুকে শাইআ, কোনো কিছুকে, না নবীকে, না ওলিকে, না দরগাকে, না পাথরকে, না কিছুকে তোমরা তার সাথে শরীক করবে, এটাও আল্লাহ পছন্দ করেন। ওয়া আনতা আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এবং তোমরা একেবারে সবাই, এখানে দেখেন এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাই বলছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে, তাহলে একা একা না, একা তোমরা কোরআন সুন্নাহ মেনে চলবে তা না, বরং ঐক্যবদ্ধভাবে তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে, জামাতকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধারণ করবে। যে খবরদার ওয়ালা তাফাররাকু, এবং খবরদার তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না, আলাদা হবে না। এই তিনটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। তৃতীয়ত ঐক্যবদ্ধ, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো আমরা আমাদের আকীদা আমলে। তো এটা আমরা গুরুত্ব বুঝতে পারছি। শ্রোতা মণ্ডলী, ইমাম নববীর কথা আছে, আমি ওদিকে যাব না। তেমনি ভাবে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীও করেছেন, সেটাও আমরা শুনবো, যেটা হাদিসুল ইফতিরাক নামে পরিচিত, যে তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাহ ওয়াহিদা। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে, 73 দলে বিভক্ত হবে। একটি তারপরে তিনি বললেন যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে একটি মিল্লাত, একটি দল ছাড়া।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন তিনি এটাই উত্তর দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে তরিকার উপরে, যে আকীদার উপরে, যে মানহাজের উপরে, যে নীতির উপরে আছি এবং আমার সাহাবায়ে কেরাম, এরা বাদের সবাই যাবে জাহান্নামে, নাউযুবিল্লাহ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন এই বর্ণনাটা, সবাই উল্লেখ যদিও না করেছেন। সেটা কি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন সেই দল কোনটি বা তারা কারা যারা মুক্তিপ্রাপ্ত হবে জাহান্নাম থেকে, আগুন থেকে, তো তিনি বলেছেন, মান কানা মিথলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি যার উপরে এবং আমার সাহাবায়ে কেরাম আজকে এই অবস্থায় যে আদর্শের উপরে আছি, যে মানহাজের উপরে আছি, যে তরিকার উপরে আছি, তারা ছাড়া আর বাকি সবাই কোথায় যাবে? জাহান্নামে, নাউযুবিল্লাহ, হালাক হবে তারা। আর মুক্তি পাবে কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে, সাহাবাদের উপস্থিতিতে, তারা কারা? সাহাবারা কারা? তারা হচ্ছেন আমাদের সালাফে সালেহিন, তারা তাদের শীর্ষে আছেন খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, ওসমান ওয়া আলী রাদিয়াল্লাহু আনহুম জামিআন। তো এটা আমরা স্পষ্ট পেয়ে গেলাম। তাহলে ইতিসাম, এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ হয়ে তার দিনকে ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নির্দেশ দিয়েছেন, এটা আমাদের জন্য ফরজ। তাহলে এটা কিসের উপরে আমাদের ঐক্য এটা গঠন হবে? এটা প্রশ্ন এসে যায়। তো অবশ্যই সেটা আলা ফাহমুস সালাফ হতে হবে। সাহাবায়ে কেরাম, রাসূলের পরে সালাফে সালেহিন যারা, যেটা বললাম সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম, যারা যে নীতির উপরে, যেভাবে তারা কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন, সেই বুঝের উপরেই আমাদের ঐক্য অনিবার্য হতে হবে। তাছাড়া কোনো ঐক্যের কোনো ফায়দা নেই। তাহলে তারপরেও দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কি সালাফে সালেহিন সঠিক নীতির উপরে ছিলেন, সঠিক আদর্শের উপরে ছিলেন, আকীদার উপরে ছিলেন, সঠিক মানহাজের উপরে ছিলেন একেবারে সাহাবাদের যুগ পর্যন্ত। তারপরে কিন্তু সাহাবাদের কালেই কিন্তু বের হয়ে যায় রাফিজি, খারেজি। আমরা কি ঐক্য খুঁজবো এই রাফিজিদের নীতিতে? আমরা কি ঐক্য খুঁজবো এই খারেজিদের নীতিতে, মুতাজিলাদের নীতিতে, মুরজিয়াদের নীতিতে? তারপর তো এইভাবে তো আশতি আছে আশাইরীদের নীতিতে, তারপরে মাতুরিদিয়ার নীতিতে, না কাদিয়ানীদের নীতিতে, না আমাদের যে বর্তমান একেবারে লেটেস্ট যেটা ইখওয়ানীদের নীতিতে, না তাবলীগী জামাতের নীতিতে, না কোন নীতিতে আমরা এই ঐক্য খুঁজবো? অসম্ভব। যে নীতির উপরে ছিলেন রাসূলের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি আল-ইয়াউম, যেভাবে তিনি বলেছেন, আজকে আমি যে নীতিতে আছি, আমার সাহাবারা যে নীতিতে আছে, ওই নীতিতে এখন মিলিয়ে দেখতে হবে যে পরবর্তীতে যেগুলা বলা হলো এরা কি সেই নীতিতে আছে? অসম্ভব। তারা কেউ দাবি করতে পারবে না যে আমরা সেই নীতিরই উত্তরসূরি, যে নীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, সালাফে সালেহিন ছিলেন, এটা অসম্ভব। অতএব আমরা ডাইরেক্ট যদি আমরা বলি যে বর্তমান যে প্রেক্ষাপটে আমাদের সমাজে যে মানহাজ, যে বিশেষভাবে প্রচলিত রয়েছে, যেটা ইখওয়ানী মানহাজ, জামাতে ইসলামের মানহাজ, তাবলীগী মানহাজ যেগুলো রয়েছে, এগুলো আশাইরি মানহাজ, মাতুরিদি মানহাজ, দেওবন্দি হিসেবে পরিচিত মানহাজ, যেটা বেরেলভী মানহাজ, এগুলোর মধ্যে কি আমরা ঐক্য খুঁজে পেতে পারবো? অসম্ভব। এটা অসম্ভব, এটা হতে পারে না। কারণ এদের মধ্যে মৌলিকভাবেই এদের মধ্যে গলত রয়েছে, আকীদার মধ্যেই গলত রয়েছে, এদের আসমা সিফাতের তাবিল রয়েছে, এদের তাওহীদের মধ্যে তাবিল রয়েছে। যেমন মাশাআল্লাহ একটা ভিডিও শুনছিলাম যে শেখ সুলাইমান সালিমুল্লাহ রুহাইলি হাফিজাহুল্লাহ তিনি পর্যালোচনা করছিলেন তাবলীগ জামাতের উপরে, যে তাদের এই যে 6 উসুলের উপরে। তিনি এই উসুলের একটা দাওরাই হয়েছে, এটা মদিনাতে দাওরাতে তিনি বলছেন যে হাইরে আফসোস যে এদের মধ্যে 3 প্রকার তাওহীদের এক প্রকারও নেই, নাউযুবিল্লাহ, সব শূন্য তাওহীদ, শূন্য তাওহীদ জনতা। তো এর মধ্যেই আমাদের হেফাজতে ইসলাম আছে, এর মধ্যে আছে চরমনাই আছে, এর মধ্যে যত আমাদের প্রচলিত সমাজ সব এই যে মনে করেন এই মানহাজের উপরই আছে। তিনি তো বুঝিয়েছেন যে কিভাবে তাদের মধ্যে তাওহীদের রুবুবিয়্যাত নেই। কিভাবে তাওহীদের রুবুবিয়্যাত নেই? যে তারা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ তারা কি বলে যে লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, এটা বলে। তো এটা তো তাহলে রুবুবিয়্যাত তারা বুঝলো না। তারা এটার মধ্যে শিরক। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা কি? আপনারা কি শিখেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি ভাইরা? লা মাবুদা ইল্লাল্লাহ। ওরা বলে আরো বাড়িয়ে বলে যে এদের মধ্যে এই আকীদা রয়ে গেছে যে হুলুলি আকীদা, আল্লাহ সব জায়গায় আছে, লা মাউজুদা ইল্লাল্লাহ। এইটাও আপনারা শুনবেন এদের বক্তাদের কাছে, যে লা মাউজুদা ইল্লাল্লাহ মানে যা অস্তিত্ব নিয়ে আছে, ঠিক আছে, এক আল্লাহ ছাড়া যত কিছু
সবই আল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে তাদের আকীদা। তাহলে কোথায় তাদের মধ্যে রুবুবিয়্যাত? আসমা সিফাতের অপব্যাখ্যা তো আর শেষ নেই। আসমা সিফাতের অপব্যাখ্যার একটাই মিসাল আপনারা ভালো করে জানেন, আল্লাহ কোথায়? আর প্রচলিত সমাজের আমাদের আলেম ওলামা সহ সাধারণ যারা মুরিদ টুরিদ সবাই যারা আছে তারা কি বলে আল্লাহ কোথায়? হ্যাঁ, আল্লাহ সব জায়গায় বিরাজমান। তাইলে এই যে ওয়াহদাতুল ওজুদের আকীদা, হুলুলের আকীদা, ইত্তেহাদের আকীদা, এরা বলে যে অস্তিত্ব মূলত একটাই, রব এবং খালেক এবং মাখলুকের কোনো পার্থক্য নাই, কোনো তারতম্য নাই। যিনি খালেক তিনি মাখলুক, যিনি মাখলুক তিনি খালেক, নাউজুবিল্লাহ। আর রব্ব আব্দুর রব্বুন ইয়া লাইতা শারি মানিল মুকাল্লাফ ইবনে আরবি, যে এই দর্শনের অর্থাৎ একাকারবাদ, হ্যাঁ, যারা একাকারবাদ তাদের প্রবর্তক, অন্যতম প্রবর্তক আচ্ছা ইবনে আরবি, তার মধ্যে এটাই। তার মধ্যে দেখেন এরা কি বলতে চায় যে আপনার বেটি বলেন আর অন্য একটা মেয়ে, কোনো পার্থক্য নেই, নাউজুবিল্লাহ। চিন্তা করেছি? তাহলে তো সব একাকার, সব একই, কুকুর আর শুকুর। আর আপনি যদি মসজিদে ইবাদত করেন আর অলিকে ইবাদত করেন, অলিকে সেজদা করেন, কুকুরকে সেজদা করেন, শুকুরকে সেজদা করেন, কোনো পার্থক্য নেই, যেহেতু অস্তিত্ব একটাই। আল্লাহ সব জায়গায় আছে, সবার মধ্যে মিশে আছে। এই আকীদা যদি যাদের হবে, এই আকীদাতে আপনি খুঁজে পাবেন ঐক্য, এটা সম্ভব তো অসম্ভব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা শুনছেন তারা খুব ভালো করে চিন্তা করবে। তাহলে এদের মধ্যে একটা, তাহলে তাওহীদে উলুহিয়াত তো এক সুদূর পড়া। হ্যাঁ, তাওহীদে উলুহিয়াত কোথায় যাদের মধ্যে এখানে? অথচ এই তাওহীদে রুবুবিয়্যাতে শিরক করতো না কারা? মক্কার কাফের কুরাইশ। তারা ভালোই বুঝছো, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। তারা জিজ্ঞাসা করবে যে তাদের কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই কি বলবে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। এটা তাদের আপত্তি ছিল না। এখন এরাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া কোনো খালেক নেই। তাহলে পার্থক্য কোথায়? তাহলে ওদের আর এদের এক বিদ্যে মিল আছে। হ্যাঁ, যে তারা খালেক মানছেন আর আল্লাহকে, এরাও খালেক মানছেন। কিন্তু তাদের আপত্তি কোথায় ছিল? আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এই মুহাম্মদ দাওয়াত দিতে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু বলে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল হবে। এই যে কেমন কথা যে আমাদের সকল বাতিল মাবুদকে এক মাবুদে পরিণত করতে চায়, এটাই হচ্ছে তাওহীদ। হ্যাঁ, এটাই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, এটা তোমরা স্বীকার করো, এটা বলেছিলেন। যার কারণে আবু জাহল, আবু লাহাব যথাযথভাবে বুঝার ফলে সেটা গ্রহণ করতে পারে নাই। হ্যাঁ, কিন্তু তারা আরব ছিল, তারা আরবি ভাষা ভালো বুঝতো, তারা এর মর্ম বুঝতো, যার কারণে সরাসরি প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমাদের বর্তমান সমাজের এই সব ভাইরা আলেম ওলামা হয়েও আরবি ভালো বোঝার পরেও হ্যাঁ, তারা কিন্তু এই বিষয়টা বুঝে না, তারা এই বিষয় বুঝে না। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাতিল ফিরকার কথা যেটা বললাম, আল্লাহ দল আরেকটা ভালো করে বুঝে রাখবেন, আকীদার ঐক্যই হচ্ছে ঐক্য। এই যে আর সাধারণ এইগুলার উপর কোনো আসলে কোনো মূল্য নেই। অতএব আকীদার মধ্যে কোনো তফাৎ থাকতে পারা যাবে না, আকীদার কোনো মতভেদ থাকা যাবে না। আকীদা হচ্ছে তাওকীফি, ইবাদত হচ্ছে তাওকীফি, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাছ থেকে যে সাহাবায়ে কেরাম যে আকীদা মানহাজ যেগুলা গ্রহণ করেছেন, যে লক্ষ্য উদ্দেশ্য গ্রহণ করেছেন, ওইটা এর মধ্যে কোনো মতভেদ কাম্য নয়, মতভেদ জায়েজ নেই। এছাড়া ফিকহি মাসালায় মতভেদ থাকতেই পারে, থাকবে, এটা দূর হবে না, এটা সমস্যাও নেই, এটাও সমস্যাও সমানে মূলত সমস্যাই নেই। এই যে ফিরকা, বাতিল ফিরকা, এই মানহাজ থেকে শর্ত করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়া মান শাকিল রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরা নিসার 115 নম্বর আয়াত এটি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি এই রাসূলের বিরুদ্ধাচরণ করবে, হ্যাঁ, অথচ তার কাছে স্পষ্ট হয়ে গেছে হেদায়েত, রাসূলের নীতি, রাসূলের তরিকা কি স্পষ্ট না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তারা কানা ফি মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক আও কামা ক্বালা নবী। তো যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি ব্যাপারে গেছেন? একবার স্পষ্ট শরীয়তের উপরে, কোনো অস্পষ্টতা। সূর্য যেমন আগামী সকালে উঠবে, এটা যেরকম স্পষ্ট, ঠিক আমাদের শরীয়তটা এইরকম স্পষ্ট শরীয়তের উপরে, আদর্শের উপরে, আকীদার উপরে আমাদেরকে রেখে গেছেন। এই স্পষ্ট হয়ে যাওয়ার পরে, হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে যারা যে এই রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের
যে নীতি আদর্শ, অর্থাৎ এখানে মুমিন বলতে কারা জানেন? সালাফে সালেহিন, সাহাবাদের আদর্শের তরিকা যারা বিরুদ্ধাচরণ করবে, ওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তাদেরকে ওই দিকে আমি ধাকিয়ে দেব যেদিকে তারা যেতে চায়, আর তাদেরকে জাহান্নামে পৌঁছে দেব না। ওয়াসাআত মাসিরা, কত নিকৃষ্ট দিকেটা। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সালাফে সালেহিনের মানহাজ, সালাফের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রাপ্ত হয়েছিলেন, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তেমনি ভাবে উৎসাহিত করেছেন সালাফে সালেহিনের মানহাজের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস-সাবিকুন আল-আউওয়ালুন, ওয়াস-সাবিকুন আল-আউওয়ালুন, যে যারা, এটা সাহাবারা, মুহাজির এবং আনসার, এদের মধ্যে থেকে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং কিয়ামত কাল পর্যন্ত যারা এই তরিকায়, এই আকীদায়, এই মানহাজে, এই লক্ষ্য উদ্দেশ্যে যারা চলমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। ওয়া'আদ্দা লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যে আল্লাহ মাশাআল্লাহ তার তলদেশ দিয়ে নহর জারি রয়েছে, আর সেটাই চিরস্থায়ী থাকবে। তাহলে এই সালাফে সালেহিনের মানহাজের যে গুরুত্ব, সেটাও আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আসেন, আমরা কিসের উপরে ঐক্যবদ্ধ থাকবো? আমরা কিসের উপরে ঐক্যবদ্ধ থাকবো সেটা বুঝতে হবে কি হবে না? জরুরি। কিসের উপরে ঐক্যবদ্ধ? হাওয়ার উপরে? যেগুলা মানহাজের দিকে ইঙ্গিত করলাম, সেই মানহাজের উপরে? অসম্ভব। আপনি যদি আসলে সেই এটা, এখন আমরা মূল পয়েন্টে আসি, যে এটা প্রথম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করেছেন। লক্ষ্য উদ্দেশ্যে আমাদের ঐক্য থাকতে হবে। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য এক থাকতে হবে। আপনারা ওদের এমন দেখা যায়, শোনা যায় যে চাই না বেহেশত, খোদার কাছে নিত্য মুনাজাত করি ভাই, সেটা বলে না, বেহেশত চাই না। ওর লক্ষ্য উদ্দেশ্য আর আপনার লক্ষ্য উদ্দেশ্য এক নাকি? তাহলে লক্ষ্য উদ্দেশ্য এক না, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। আর ওরা অন্য বলছে, তাহলে লক্ষ্য উদ্দেশ্যের ঐক্যতা প্রথমে জরুরি। এরপর কিসের ঐক্যতা জরুরি? আকীদা এবং মানহাজের ঐক্যতা জরুরি। যে আমরা এক আকীদার যদি হই, এক মানহাজের যদি হই, তাহলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আর সেটা যেটি আফ্রিকার হোক, আর আমেরিকার হোক, আর অস্ট্রেলিয়ার হোক, যে ইয়া হোক না কেন, আকীদায় যদি, মানহাজে যদি সাহাবায়ের মানহাজ এবং আকীদার হয়, তাহলে যথেষ্ট হওয়ার জন্য। এটা জরুরি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর সেই ইসলামী আকীদার মৌলিক ধারণা, সেটাই আমি বলবো সংক্ষেপে। সেটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, যে আনুমিনা বিল্লাহি রাব্বা, তারপরে ওয়াবিল ইসলামি দীনা, ওয়া মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা। তো আল্লাহকে রব হিসেবে পেয়ে আমাকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর যে হক, এগুলা বুঝে আল্লাহর হক যথাযথ অর্থাৎ তাওহীদকে সাব্যস্ত করতে হবে। তারপরে ইসলামকে ভাবে বুঝে ইসলামকে সাব্যস্ত করতে হবে। রাসূলের হক চিনে বুঝে রাসূলের আনুগত্য করতে হবে। এইটা তিনটি মূল নীতি জানবো আমরা। তেমন মারাতেবুদ্দিন আমরা জানবো, ইসলাম জানবো, ইসলামের যে রোকন রয়েছে 5টি, সেগুলো আমরা ঠিকমতো জানবো। ইমানের রোকনগুলা কি, ইমানের সঠিক অর্থই আমরা জানি না, ইমানের সঠিক দাবি আমরা জানি না, ইমান কাকে বলে সেটাই জানি না। সেখানে আমাদের গলত, ইমানে গলত হয়ে বসে আছে। কেউ বলে যে আমল ইমানের মধ্যে দাখিল না, বাস বিশ্বাস করেছো, স্বীকৃতি দিয়েছো, মৌখিক স্বীকৃতি দিয়েছো, বাস আমল হওয়ার জন্য, আমল করতে পারলে ভালো, নাউজুবিল্লাহ। আর আপনার এক হলো। তাহলে এখানে ইমানে এক হতে হবে, ইমানের রোকনগুলোতে এক হতে হবে, তাওহীদ বুঝতে হবে। তাওহীদের উপরে তাওহীদ হবে, আলা তাওহীদ বুঝে আসছে। তাওহীদ হবে, তাওহীদ মানে কি? একীভূত করা। তাওহীদ মানে কি? একীভূত করা। আপনি এক হতে যদি চান, তাহলে এক আকীদা হতে হবে, আকীদা তাওহীদ হতে হবে। যে তাওহীদের যে 3টা প্রকার আপনারা জানেন, সব প্রকারে আমার আল্লাহকে একক সুসাব্যস্ত করতে হবে, এক স্বীকার যেতে হবে এবং স্বীকৃতি যেতে হবে, তাইলে একতাবদ্ধ হওয়া সম্ভব। সবচেয়ে বড় কথা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালেমাতুত তাওহীদ। তো এই কালেমাতুত তাওহীদের উপরে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে একতাবদ্ধ হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা গ্রহণ করতে হবে এবং মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা গ্রহণ করতে হবে। এইটাই আপনার আমল কবুলের শর্ত নিয়ে নিতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের উপরে আমল, ইখলাসের উপরে আমল, মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদী তরিকায় আমল হলেই তাহলে আপনার একটা আমল কবুলও হবে, তাহলে আপনি একতাবদ্ধ থাকতে পারবেন। দ্বিতীয়ত তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে এই যে আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার ভিত্তিতে আরব আজম সাদা কালো সব ধরনের নারী পুরুষের সমতায়িত্বের করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। এর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন মাপকাঠি, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, তো আল্লাহ যে আমাদের মধ্যে সমতা থেকে উন্নীত কে হবে? যার যত বেশি তাকওয়া। ঠিক আছে, এরপরে আমাদের এই যে এই ক্ষেত্রে আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে আমাদেরকে তাকওয়ার ভিত্তিতেই ঐক্যবদ্ধ হতে হবে, পরস্পরকে সহযোগিতা করতে হবে, আকীদায় সহযোগিতা, মানহাজে সহযোগিতা, তারপর যত বিধিবিধান হুকুম আকাম দুনিয়াবি আখরাবি সব ক্ষেত্রে আমাদেরকে পরস্পরের সহযোগিতার আল্লাহ নির্দেশ দিয়েছেন। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেও দিয়েছেন, লা ফাদলা লি আরাবিন আলা আজামি ওয়ালা লি আজামিন আলা আরাবি ওয়ালা লি আবিয়াদা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আবিয়াদ ইল্লা বিত্তাকওয়া আন-নাসু মিন বনি আদম ওয়া আদম মিন তুরাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিদায় হজে চূড়ান্ত ঘোষণা দিয়ে গেছেন যে তোমাদের আরবের উপরে, আরবের ফজিলত আজমের উপরে নেই, আজমের ফজিলত আরবের উপরে নেই, অনারবের উপরে নেই, কালোর সাদার উপরে, কালোর ফজিলত কালোর ফজিলত সাদার উপরে নাই, তাকওয়া ছাড়া। তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে আত-তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ, যদি আপনি কোরআন এবং সুন্নাহকে যদি মজবুতভাবে আঁকড়ে ধরেন, সালাফে সালেহিনের সাহাবাদের নীতিতে ঐক্যবদ্ধ হওয়া জরুরি, ঐক্যবদ্ধ অবশ্যম্ভাবী হয়ে যাবে, এছাড়া ঐক্যবদ্ধ হওয়া যাবে না। তো সেটাও আমরা জানলাম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি যাও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত দুইটি জিনিসকে মজবুতভাবে ধারণ করবে। এর মধ্যে আমরা কি লাগাবো? সাহাবারা যেভাবে বুঝেছেন কোরআন এবং সুন্নাহকে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এরপরে আসেন আমরা যেটা বলবো যে পঞ্চম যেটা আমাদের যেটা ঐক্যবদ্ধের নীতিমালা, সেটা হচ্ছে কি এক উৎস থেকে আমাদেরকে দিন গ্রহণ করতে হবে, আকীদা গ্রহণ করতে হবে, তারপরে আমল গ্রহণ করতে হবে, মানহাজ গ্রহণ করতে হবে। সেটা কোনটা? কোরআন এবং সুন্নাহ। একটু আগে আর এটাই কোরআন সুন্নাহ, আর এটাই হচ্ছে আল্লাহর প্রদত্ত, রাসূল প্রদর্শিত। তো এটাকে বলা হয় তাওকীফি। কোরআন সুন্নাহ থেকে বললে আমরা এর থেকে পাবো। যেমন এই ব্যাপারে আয়াত রয়েছে অনেক। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাল্লিগ মা উনজিলা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যে হে নবী, হে রাসূল, তুমি তোমার কাছে যা কিছু ওহী এসেছে, তোমার কাছে যা অবতীর্ণ হয়েছে, কি অবতীর্ণ হয়েছে? কি? কোরআন এবং সুন্নাহ, দুটোই এটা ওহী। এর তুমি তাবলীগ করো। কাকে বলছেন এটা? রাসূলকে বলছেন। কে বলছেন? আল্লাহকে। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়ালা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি যদি এটা না করো তাহলে তার তুমি রিসালাত পূর্ণ করলে না। তারপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে সেটার তোমরা আনুগত্য করো, এছাড়া ওলি আউলিয়ার আনুগত্য করো না। ফাস্তাকিম কামা উমির, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে তার তোমরা থাকো। এরপরে ভ্রাতৃত্ব যেটা, আর এই আকীদা, এই আমল, এই মানহাজ অনুযায়ী যে ভ্রাতৃত্ব গড়ে উঠবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে ভ্রাতৃত্ব বন্ধন গঠন করে দিয়েছিলেন। ওই বন্ধন জরুরি, ওই বন্ধন জরুরি। তাইলে আমরা একজন আরেকজনের পাবো। তাহলে কি এইভাবে কি ঐক্যবদ্ধ হওয়া জরুরি? না ঐক্যবদ্ধ হওয়া কি সম্ভব না? সম্ভব না, সম্ভব। কারণ আরবরা, মক্কাবাসীরা কি ছিল? কবিলা কবিলা বিভক্ত ছিল, তাই না? কত পৌত্তলিকতায় বিভক্ত ছিল, তারপরে ইহুদি খ্রিস্টানে বিভক্ত ছিল, কত বিভক্ত ছিল। কিন্তু এই রকম একেবারে জাহান্নামের গহ্বর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাসূলের মাধ্যমে কিভাবে জান্নাতি বানিয়ে নিয়ে এসেছেন, তাই না? তো ঠিক এখন হতে পারে না? তো কোনটা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদা মানহাজ নিয়ে তিনি সাহাবাদেরকে সোনার মানুষের তৈরি করেছিলেন, এখনো অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তাহলে ওই নীতি দিয়ে আমাদেরকে অবস্থায় এক নীতি,
যে কোরআন এবং সহিহ সুন্নাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ছেড়ে গেছেন সাহাবাদের মাঝে, যেভাবে তারা বুঝেছেন, ওই বুঝ অনুযায়ী যদি আমরা একতাবদ্ধ হই, তাহলে আকীদা মানহাজ এক হবে, তাহলে আমাদের ঐক্যবদ্ধ অনিবার্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া যেটা এক কথায় এক লাইনে বলে দেই, এছাড়া আমাদের সমাজে বিশেষ করে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে ডাইরেক্ট যেটা আমরা বলতে চাই, কোন আপনি দলের মধ্যে আপনি গিয়ে এক হয়ে যাবেন, হ্যাঁ, না জামাত ইসলামে, না তাবলীগ জামাতে, না দেওবন্দিতে, না বেরলভীতে, অসম্ভব। অতএব একটাই সম্ভব, যেটা সালাফি মানহাজ, যেটা আহলুল হাদিসদের মানহাজ, সেই মানহাজেই একতাবদ্ধ হওয়া সম্ভব। কারণ সালাফিরা, আহলুল হাদিসরা এই একটাই কথাই বলে যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে সাহাবাদের দিয়ে বুঝে আমরা এটার উপরে একতাবদ্ধ হতে চাই। আল্লাহ তৌফিক দাতা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।